এখন মার কাছে মা বাড়ি গল্প করতে লাভ নাই। সেটাই আমাদের কাছে কি গল্পগুলো বলেন? আমরা তো এই এলাকায় আমাকে অনেকে বলে ভাই আর কত দেবো, ভোট দিয়ে তো বুড়ো হয়ে গেলাম। বাস্তব আমিও আপনাদের ভোট পাইতে পাইতে বুড়ো হয়ে গেলাম। তারা কিন্তু এখানে বলবেন যে আপনারা কবে কখন কোথায় এই করণীতে আসছিলেন। হ্যাঁ, ভোটের জন্য বলেন, আগেও কি ভোটের জন্য আসছিলেন? আসেন নাই। আমি আসছি, আমি আপনাদের কাছে আসছি 91 সালে, আমি আসছি 96 সালে, আমি আসছি 2008 সালে, বহুবার আসছি। আর ভোট ছাড়া তো রেগুলারলি আসছি, এটা অনেকে জানেন না আপনারা। যারা এখন আসছেন তারা শুধুমাত্র ভোটের জন্যই আসছেন। এক ভাই একজনকে তাকে প্রশ্ন করলো, ভাই আপনার যে ভোট দেবো আপনি থাকেন কই, আপনার চিনি না। আমার যদি কোনো প্রয়োজন হয় আপনার তো পাবো কোথায়, এমন প্রশ্ন করেছিল, জবাব দিতে পারে নাই। আর আমাকে যদি প্রশ্ন করেন, আমাকে আপনি যখন খুশি তখন পেতে পারেন, যদি আল্লাহর রহমতে সুস্থ থাকি, তাহলে যখন খুশি তখন আমাকে পাবেন। আর আমি এখন মার কাছে মা বাড়ি গল্প করতে লাভ নাই। সেটাই আমাদের কাছে কি গল্পগুলো বলেন? আমরা তো এই এলাকায় আমাকে অনেকে বলে ভাই আর কত দেবো, ভোট দিয়ে তো বুড়ো হয়ে গেলাম। বাস্তব আমিও আপনাদের ভোট পাইতে পাইতে বুড়ো হয়ে গেলাম। এখন আমি আসার সময় দেখলাম যে 4-5টা বাচ্চা বসে আছে সামনে, ওই পিছনে বসে আছে, এবং মোটামুটি একটা পিকনিক মোডে তারা খাওয়া দাওয়া করতেছে। আমি জিজ্ঞেস করলাম কি করো এখানে তোমরা? মানে না, খেলাধুলা খেলছি আর খাচ্ছি। আমি পিকনিক করো নাকি? বলে হ্যাঁ, আরেকটা পিকনিক মতোই। আপনি আসবেন তো? পিকনিক করতেছে একদম আমার নাতির মতো বয়স। তো আমি এখন যখন যুবক ছিলাম তখন আপনার কাছে আসছি, এখন আমার নাতিদের সামনে আমার আসতে হচ্ছে, আমার অনেক ভাতিজিদের সামনে আসতে হচ্ছে। আমার সমবয়সী যে কজন আছেন খুবই কম, যে কজন আছেন খুবই কম, নাই। যারা আছেন ভাইয়ের বয়সী অথবা ভাতিজা, ছেলে অথবা ছেলের বউ, অথবা নাতিপুতি যারা আছে এখন আমার এখানে। ভালো লাগে ভাবতে এবং বলতে। এমন করে কেউ কিন্তু অন্য কোনো প্রার্থী আপনাদের সামনে এসে কথা বলতে পারবে না। আয়সা বলবে মির্জা আব্বাস এতটুকু খারাপ, এতটুকু খারাপ, এতটুকু খারাপ। মির্জা আব্বাস যে ভালো কিছু করছে এটা কিন্তু বলবে না, কারণ ওরা জানেই না। বেসিক্যালি এই এলাকায় কয়টা রাস্তা আছে, এলাকায় কয়টা বিল্ডিং আছে, এলাকায় কয়টা কর্নার আছে জানে না। এই এলাকার কতগুলো ছেলে মেয়েকে মির্জা আব্বাস চাকরি দিয়েছে এটাও তারা জানে না। তো আমার সুযোগ ছিল এক সময়, আমি সেই সময় কাজটা করে ফেলেছি। যদি আবার সুযোগ আসে ইনশাল্লাহ, এই যে আপনাদের আর যদি কেউ আসে আবার জিজ্ঞেস করেছে ভাই আগে আমাদের বিল্ডিং এর কোয়ার্টার কি ছিল, রুম করা ছিল, বারান্দা করা ছিল, খালি জিজ্ঞেস করেন, এটাকে জিজ্ঞেস করবেন যে কটা বারান্দা ছিল, রুম ছিল, এগুলো কবে হয়েছে। এটা অবশ্য এখানে নতুন যারা আসছেন তারা হয়তো ভাববেন যে আগেই তো ছিল। হ্যাঁ ঠিকই আগে ছিল, কিন্তু বিল্ডিং হওয়ার সময় ছিল না। আমি এটা 1992 অথবা 93-এর মধ্যে কাজটার হাত দিয়েছিলাম। নতুন বড় বড় বিল্ডিং যে দেখছেন যেটা আছে, এটাও আমারও প্ল্যান করা, আমারই প্ল্যান করা। হ্যাঁ, আপনার ডিজাইন টেন্ডার করবেন তখনই। তো যাই হোক, অনেক কিছু মনে নাই, আমার মানুষ মনে আছে সে বললো। তো যারা আসবেন নতুন ওদের একটু প্রশ্ন করেন যে আপনি তো আসলেন, ভোট নেবেন, চলে যাবেন, কিন্তু আপনারা পাবো কোথায়, আপনার ঠিকানাটা কি, এরকম জিজ্ঞেস করুন সবাই। আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আপনাদেরকে আমি বলবো যে আমাকে আমার বাসাটা আপনারা চিনেন ভাই। আমি উল্টো প্রশ্ন করবো আপনাদেরও। হ্যাঁ, প্রতিটা রুম হয়তো আমি চিনি না, কিন্তু আপনারা কোন মসজিদে নামাজ পড়েন সেটা আমি জানি, কোন মানে খেলাধুলা করেন সেটা আমি জানি, কোন ক্লাবে বসেন সেটা আমি জানি, অন্যরা কি বলতে পারবে না। তো যাই হোক, আমি আর
এখন বলতে গেলে কি বোধ হয়ে যাবে, যেহেতু আমার সম্পর্কে মাঝে মাঝে কথা বলেন, যে কথাগুলো বলেন একটু প্রশ্ন করবে যে ভাই আব্বাস সাহেব সম্বন্ধে এই কথা বলেন, তার কোনো প্রমাণ আপনার সামনে আছে, একটু ধরে বলবেন।